এই প্রচন্ড গরমের দুপুরে সমস্ত কাজকর্ম সেরে ঘর ঠান্ডা করে যখন আমার এই মাউটার মতো একটু ঝিমোতে ইচ্ছে করে, তখনই আমার মহারানীর আবার কেক খেতে ইচ্ছে করে। তো কি আর করা যাবে, মহারানীর ইচ্ছে ফেলা তো যায় না। তাই অগত্যা তার জন্য বানিয়েই দিতে হলো দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষেই কেকটা। তবে এই গরমে আমি কিন্তু মোটেই রান্নাঘরে যাইনি, তার ঘরেই রেস্ট করছিলাম এবং তার ঘরেই কেকটা বানিয়ে নিয়েছি। কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেকের টেক্সচারটা দেখুন কি দুর্দান্ত হয়েছে। এগলেস কেক দেখে কি বোঝা যাচ্ছে? নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে একটা যেকোনো ছোট বাটি বা কাপ নিয়ে নেবেন। সেই কাপে মেপেই ১ কাপ নিতে হবে এখানে টক দই। আমি মেজারিং কাপের 1/3 কাপটা এখানে ব্যবহার করছি। এই একটা কাপ এবং একটা ছোট চামচে সমস্ত উপকরণ মেপে দেখিয়ে দিচ্ছি। তো এই কাপের ১ কাপ নিয়েছিলাম আমি টক দই, ১ কাপ নিয়ে নিলাম এখানে সাদা তেল। এবার ওই কাপে মেপেই ২ কাপ নিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো চিনি। চিনিটা কিন্তু গুঁড়ো করার পরে মেপে নিয়েছি। তো এবার এই ৩ টে উপকরণ একটা তারের হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি স্মুথ হওয়া পর্যন্ত। তারপর রেগুলার যে চামচ ব্যবহার করে আমরা খাবার খাই সেই চামচের 1/2 চামচ দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ওই বাটিটার উপরেই একটা বড় ছাঁকনি রেখেছি এবং ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই ছোট কাপটায় করে মেপে নেওয়া ৩ কাপ পরিমাণে আটা। প্রত্যেকদিন বাড়িতে আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করি সেই আটাই এখানে নিয়েছি, ময়দা নিইনি কিন্তু। মেজারিং কাপের ১ কাপ আটা আছে এটা। আর নিয়েছি এখানে ২ চামচ মতো গুঁড়ো দুধ, ২ চামচ মতো কাস্টার্ড পাউডার, এর পরিবর্তে ১ চামচ কর্নফ্লাওয়ার নিতে পারেন। ১ চামচ নিয়েছি এখানে বেকিং পাউডার আর জাস্ট ২ চিমটে নিয়েছি বেকিং সোডা বা খাওয়ার সোডা। ছাঁকনির ওপরেই চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এই উপকরণগুলোকে চেলে নিতে হবে। আপনারা অন্য একটা পাত্রে এটাকে ২ থেকে ৩ বার চেলে নিয়ে কিন্তু এখানে মেশাতে পারেন। তো এই সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এবার আগের যে মিশ্রণটা রেডি করা ছিল, মানে লিকুইড যে মিশ্রণটা ছিল সেটার সাথে এগুলোকে মিশিয়ে দিতে হবে। তারপর ব্যাটারটা একটু পাতলা করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ওই আগের, মানে প্রথমে যে ছোট কাপটা নিয়েছিলাম 1/3 কাপটা, সেই কাপে করে ২ কাপ এবং ছোট চামচের ২ চামচ দুধ এখানে অ্যাড করেছি। দিয়ে ব্যাটারটাকে এরকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে এসেছি। ঠিক এরকম থকথকে একটা ব্যাটার তৈরি করতে হবে। আচ্ছা, আজকের এই কেকটাকে আমি স্টিম করব, বেক করব না কিন্তু। তো তার জন্য স্টিমারটা রেডি করব আমি। আর আমি এখানে আগারো রিজেন্সির মাল্টিকুক ইলেকট্রিক কেটেল উইথ স্টিমার ব্যবহার করছি। কেটেলের মধ্যে কিছুটা জল দিয়েছি এবং কেটেলের সাথেই যে স্টেনলেস স্টিলের স্ট্যান্ড আসে সেটা জলের ওপরে রেখে কেটেলটাকে অন করে ঢাকা দিয়ে জলটা গরম হতে দিয়েছি। যদিও এই কেটেলটাতে জল গরম হতে জাস্ট কয়েক সেকেন্ডই লাগে, তাই আমি কেটেলটা মাঝে অফ করে রেখেছিলাম। আপনারা সমস্তটা রেডি করে তারপর কেটেলে জলটা গরম করতে দিতে পারেন। তো এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সে একটু তেল মাখিয়ে তার উপরে একটা বেকিং পেপার সমান করে কেটে বিছিয়ে দিয়েছি এবং তার উপরে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি আর ওপর থেকে কিছু টুটি ফ্রুটি এভাবে ছড়িয়ে দিচ্ছি। বাটিতে যে এক্সট্রা ব্যাটারটা ছিল সেই ব্যাটারটার মধ্যে কিছু টুটি ফ্রুটি একটু আটা মাখিয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি। এতে কেকের ভেতরেও টুটি ফ্রুটিগুলো থাকবে। বাকি যে ব্যাটারটা আছে সেগুলো দিয়ে আমি কয়েকটা কাপকেক বানাচ্ছি এবং আরও একটা বাটিতে কেক বানাবো। তো সবটাই দেখাচ্ছি আপনাদেরকে। কাপকেকগুলো মোল্ডে ঢেলে দেওয়ার পর ওপর থেকে আরো কিছু টুটি ফ্রুটি দিয়েছি। আর এই টিফিন বক্সের বাটিটাকে ওপর থেকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে কেকটা স্টিম হওয়ার সময় ওপর থেকে জল না পড়ে। আর কেক ঢাকা দিয়ে স্টিম করা হলে কেকের ওপরটা ফেটে যাওয়ার চান্স অনেকটা কম থাকে। আচ্ছা, এদিকে কেটেলে জলটা গরম হয়ে গেছে। তো এবার আমি যে টিফিন বক্সটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়েছিলাম সেটাকে স্ট্যান্ডের ওপরে বসালাম। আর এই কেটেলের ওপরে স্টিমারটা রেখেছি। স্টিমারটা কেটেলের সাথেই এসেছিল। আর এর ওপরে কাপকেকগুলো বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। কাপকেকগুলো স্টিম হতে মোটামুটি ১০ মিনিট মতো লাগবে। মানে ১০ মিনিটে কাপকেকগুলো রেডি হয়ে যাবে। তবে আপনারা ৮ মিনিট পরে একবার চেক করবেন। আমি চেক করেছিলাম একটু কাঁচা ছিল। তো টোটাল ১০ মিনিটে কাপকেকগুলো রেডি হয়ে গেছে। আমি কাপকেকগুলো চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। দেখুন কাপকেকগুলোতে বিভিন্ন জায়গায় টুথপিকটা এভাবে গেঁথে দেখে নিচ্ছি এবং টুথপিক কিন্তু একদম পরিষ্কার বেরোচ্ছে। তার মানে কেক একেবারে রেডি হয়ে গেছে। তো স্টিমারটা সমেত আমি নামিয়ে নিচ্ছি। তারপর এই স্টিমারের মধ্যে থেকে কেকগুলো বের করে নেব। স্টিমারটা কেটেলের ওপর বসানো অবস্থাতে যদি কেক বের করতে যান তাহলে কিন্তু হাতে ওই গরম ভাবটা লাগতে পারে, হাত পুড়ে যাওয়ার চান্স থাকে। যাই হোক, কাপকেকগুলো নামিয়ে নেওয়ার পর স্টিমারটা আবারও বসিয়েছি এবং বাকি যেটুকু ব্যাটার ছিল সেটুকু ব্যাটার একটা তেল মাখানো বাটিতে ঢেলে সেটাও আমি স্টিম করে নিয়েছি ঢাকা দিয়ে। আর মাঝে আমি টিফিন বক্সের কেকটাকেও একবার চেক করে নিয়েছিলাম। একটু কাঁচা ছিল, সেই কারণে আমি এটাকে আরো কিছুক্ষণ স্টিম করেছি। আর পাড়ায় গত ৫ দিন ধরে কীর্তন চলছে, তো সেটারই আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ডে। একটু ম্যানেজ করে নেবেন সেই জন্যই বললাম। যাই হোক, সমস্ত কেক আমার একেবারে রেডি হয়ে গেছে। কেকগুলো ভালো করে চেক করে নিয়ে তারপর আমি কেকগুলো বের করে নিচ্ছি কেটেল থেকে। আর কেটেলটা সুইচ অফ করে ঠান্ডা হয়ে গেলে জলটা ফেলে মুছে রেখে দেবো।
যাই হোক, প্রায় ১০ মিনিট আমি রেখে দিয়েছিলাম কেকগুলো কেটেল থেকে বের করে। এখন এগুলো হালকা একটু ঠান্ডা হয়েছে। তো মানে হাতে ধরার মতো হয়েছে আরকি। হালকা গরমই রয়েছে। আর এই কেকগুলো হালকা গরম থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি একটু গরম থাকা অবস্থাতেই বের করছি। কাপকেকগুলো যদিও আগে হয়ে গেছে, এগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তো আগে একটা কাপকেক আমি মোল্ড থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। এটার টেক্সচার কেমন হয়েছে ভেতর থেকে। দেখুন কেকগুলো কিন্তু এক্কেবারে নরম তুলতুলে হয়েছে। মানে তুলোর মতো নরম তুলতুলে যাকে বলে, ঠিক সেরকমই হয়েছে। আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এরপর টিফিন বক্স আর বাটি থেকে কেকটা বের করার জন্য প্রথমে একটা ছুরি দিয়ে টিফিন বক্সের সাইড থেকে কেকটাকে এভাবে হালকা একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এতে যেহেতু নিচে বেকিং পেপার রয়েছে, সেই কারণে কেকটা খুব সহজেই টিফিন বক্স থেকে বেরিয়ে আসবে। এভাবে হালকা একটু সাইডটা ছাড়িয়ে হাতের ওপর এভাবে উল্টে দেবেন। তাহলেই দেখবেন কেকটা খুব সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে আসছে। এই বাটির কেকটাতে শুধুমাত্র একটু তেল মাখিয়ে বাটিটাতে তারপর আমি ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম। আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে এসছে দেখুন। যারা কেক ঠিকঠাক বেক করতে পারেন না, তারা এরকম স্টিম কেক তৈরি করুন। আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। আর খেতে এটা এক্কেবারে যেরকম বেক করা কেকের টেস্ট হয়, সেরকম টেস্টই হবে। কোনো ডিফারেন্স বুঝতে পারবেন না। বরং কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না যে এটা স্টিম করা কেক। যাই হোক, কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি ইচ্ছে হয়। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।